সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পরেই আজকে ব্লগ দিচ্ছি, কারণ কলকাতায় গেছিলাম। কলকাতাতে কোনো ব্লগ দেওয়া হয়নি, শুধু ভিডিও শ্যুট করেই রাখা হয়েছে, কোনো ব্লগ দেওয়া হয়নি। তো আসার পরেই বরের অফিস থেকে খবর আসলো যে ওকে কিছুদিনের জন্য একটু কুয়েত যেতে হবে। তো যাওয়ার ব্যাগ সে কারণে তো মাথায় একটু বাজ পড়ার মতোই অবস্থা, কারণ ঘর থেকে আসার পর ঘর বাড়ি কোনো কিছুই এখনো অবধি গোছানো হয়নি। তো সে কারণে দেখো আমার ডিমার্টের বাজার পড়ে আছে, এখানে সব জিনিসপত্র গোছানো পড়ে আছে। মেয়ে স্কুলে যাওয়ারও ব্যাপার রয়েছে, জানি না কখন কি করব, কি হবে না হবে। আর মেয়ে মহারানী স্নান করে সকালবেলা কাজকর্ম শুরু করে জামা পরবে না, মেয়ের বাবা এভাবে তো টাওয়াল গায়ে দিয়ে নিয়ে গেছে, পোলিও খাইয়ে নিয়ে চলে এসছে। তারপরে আসার পরে ওর বাবা তাড়াতাড়ি করে ওর ব্যাগগুলো গোছালো, কুয়েতে যাওয়ার ব্যাগটা গুছিয়ে নিল, লাগেজটা। জামা পরবে না, এবার স্নান করে দিয়েছি। স্নান করানোর পরে ওইদিকে একা একা খেলছে। তোকে বললাম তুই একটু এদিকে খেলা কর, টিভি চালিয়ে দিয়েছি। এদিকে রান্নাও কমপ্লিট হয়নি এখনো, কারণ ঘরে অনেক কাজ রয়েছে, রান্না চলছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনেক দিন পরেই ব্লগ ভিডিও করছি, কারণ এতদিন কলকাতাতে ছিলাম, যে কারণে ভিডিও করা হতো না। এবারে নিজের স্থানে নিজে গন্তব্যে পৌঁছে গেছি, আবার তোমাদের ব্লগ ভিডিও দেব। জানি আমার ভিডিও সেরকম কেউ পছন্দ করো না, তবুও কেউ কেউ তো পছন্দ করে, তারা বলছে ভিডিও দিতে, কেন ভিডিও দিচ্ছি না। তো ওই জন্য আবার ভিডিও দেব। তো ভিডিও কলকাতার তো অনেকগুলো ভিডিও করাই রয়েছে, তো সেগুলো এডিট করে হয়ে ওঠা হয়নি, সে কারণে দিতে পারছি না। আর বাড়ি এসে ঢুকতে না ঢুকতেই কর্তামশাই যাচ্ছে, কুয়েত যাচ্ছে, অফিস থেকে ফোন এসেছিল ওকে কুয়েত যেতে হবে কয়েকদিনের জন্য। তো সে কারণে একটু সমস্যা হয়ে গেল, ঘর বাড়ি গুছিয়ে না উঠতে উঠতেই ওর বাইরে বেরোনোটা চলে আসলো। সেই জন্য যদি একটু গুছিয়ে নিতে পারতাম ঘর বাড়ি, তাহলে সমস্যা হতো না। তো বুঝতেই পারছো, মেয়েকে নিয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে একা থাকা, সব কিছু একার হাতে করা, তো একটু সমস্যাই হয়। তো কিছু করার নেই, করতে হবে। আর চলো তাহলে দেখতে থাকো। বড়মশাই ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে, বেশি দেরি নেই বেরোনোর জন্য, সেই জন্য। আর এদিকে আমার এখনও লাগেজ ব্যাগই গোছানো হয়নি, লাগেজ ব্যাগ খোলাও হয়নি, আর কর্তামশাই কুয়েত যাওয়ার তারা চলে আসলো। চলো দেখতে থাকো। এদিকে আমি চলে আসলাম বিকেলের রান্নাগুলো তাড়াতাড়ি করে রাখতে, আর কালকের জন্য একটু রান্না আধা এগিয়ে রাখবো, সেই কারণে। তো ও বেরোবে, তার মধ্যে তাড়াহুড়োতে হবে না, সেই জন্য রাতের বেলা কিছু কাজকর্ম রয়েছে, সেই কারণে একটু রান্না এগিয়েই রাখছি। ও লোটে মাছ খেতে চেয়েছিল, সেই কারণে লোটে মাছও নিয়ে এসছে, তো ওই জন্য একটু লোটে মাছও করে রাখছি। তো দেখো এখানে রান্না করে রেখেছি আমি। আর আজকে খেতে খেতে বিকেল হয়ে যাবে, প্রায় বিকেল হয়ে গেছে। আগেই তো তোমাদের গুড ইভিনিং বলে দিলাম, কারণ প্রায় 3টে বাজে, তাই জন্য। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে 4টে বেজে গেছে। আর বাপ মেয়ের এখানে খুনসুটি চলছে, কিছুক্ষণ আমার সাথে যুদ্ধ হলো, তারপরে দেখি বাপ মেয়ের এইসব খুনসুটি চলতে থাকুক। তারপর ওর বাবাকে বললাম তুমি ব্যাগগুলো একটু গুছাও, কারণ ব্যাগগুলো 2-3খানা ব্যাগ, ওগুলো যাই হোক করে খালি করে আমি এদিক ওদিক করে গুছিয়ে রাখবো, কিন্তু ভরে পড়ে থাকলে ওরকম ভরেই পড়া থাকবে। তো তুমি ব্যাগগুলো খালি করে দাও, আমি ওগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। আর মেয়েও তো বদমাইশির তো শিরোমণি, ও তো এদিক ওদিক নিয়ে পালাচ্ছে জিনিসপত্র। যাই হোক, দুজনে মিলে ব্যাগগুলো গুছিয়ে নেবো, কিন্তু ও যখন বেরিয়ে যাবে তখন একার পক্ষে ব্যাগ গোছানো খুব সমস্যা হয়ে যায়। আর কলকাতা থেকে অনেক জিনিসপত্র দিয়েছে মা শাশুড়ি মা মিলে। তো দেখো, মা শাশুড়ি মা শুধু বললে ভুল হবে, আমার দিদিও দিয়েছে, দিদির বাড়ি গেছিলাম হলদিয়াতে, তো দিদিও অনেক কিছু জিনিসপত্র দিয়েছে, বাড়িতে বানানো ঘি, তারপরে ওদের ডাল হয় গাছে, সেই ডাল, আরও কী সব দিয়েছে। তো মাও কী সব দিয়েছে, আমরাও কিছু জিনিসপত্র কিনেছি, যেগুলো এখানে খুব দাম বেশি এইসবের কারণে। তারপরে বাড়িতে দিদির শাশুড়ি বড়ি দিয়েছিল, তো দিদি কিছুটা বড়িও দিয়েছে, অনেক বড়ির ভার হয়ে গেছে, এবছর আমাকে বড়ি দিতে হবে না। মা দিয়েছে, শাশুড়ি মা একটু দিয়েছে, আবার দিদিও দিয়েছে, সে কারণে আমার এবারে বড়ি দিতে লাগবে না, নাহলে আমি একটু বাড়িতে বড়ি দিই।
জানি না এইসব প্যাকেটের ভেতরে কি সব রয়েছে, সব এক একটা করে বের করছে। তারপরে গোবিন্দভোগ চাল, মেয়ের জন্য থালা বাসন বাটি। ও আমি বাড়িতে বিরিয়ানি করার জন্য যেসব জিনিসগুলো লাগে সেই মশলাপাতিগুলো নিয়ে এসেছি কলকাতা থেকে। আর ও কি বিস্কুট, ওগুলোকে জানি না, বেকারি বিস্কুট বলে যতদূর সম্ভব। তো প্রিয়ম খেতে ভালোবাসে বলে, মানে আমার বরের নাম প্রিয়ম, ও খেতে ভালোবাসে বলে ওর জন্য ওর মা দিয়েছে। আর আমাদের এদিকে তো জিনিসপত্রের একটু মানে দাম বেশি হয়। এই কড়াইটা মা দিয়েছে, মাকে বলেছিলাম একটা ছোট্ট কড়াই কিনতে, মা একটা ছোট্ট কড়াই কিনে রেখেছে। মেয়ের জন্য নিয়ে এসেছি খই বলে এগুলোকে, যাই হোক খই বলে, সেই খই নিয়ে এসেছি। আর বাপি পুজোতে অনেক ধূপ পেয়েছিল, আমাদের মন্দির আছে, তো অত ধূপ তো আমাদের মন্দিরে খুব একটা লাগে না, তো সেই কারণে বাপি দিয়ে দিয়েছিল কিছুটা ধূপ, কিছুটা শাশুড়ি মাও কিনে দিয়েছে। ধূপগুলোর স্মেল খুব ভালো, তাই আমি নিয়ে চলে এসেছি। ঝোলা থেকে আর বেরোনো আর শেষ হচ্ছে না। এই দেখো মশলাপাতিগুলো মা বেঁধেছে, কি অবস্থা। বলছে তোকে গিয়ে বাজার করতে হবে না এখনই, ওখানে গিয়ে এগুলো মশলাগুলো তোর কিছুদিনের জন্য, আবার আশা করি 1 মাসের জন্য তোর হয়ে যাবে। দেখো হলুদ গুঁড়ো, ছোটো ছোটো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব বাজার হাট মা মানে দিয়ে দিয়েছে আর কি। আর এখানে রয়েছে কিছু বাসনপত্র, যেগুলো আমার বাপি পুজো করে, তো সেই কারণে বাপি পুজোতে অনেক বাসনপত্র পায়। তো আমি কিছু কিনেওছি, আমাদের ওদিকে 30 টাকা 50 টাকাওয়ালা ফেরিওয়ালা যায়, অনেকেই জানো, পাড়ার রাস্তা দিয়ে দুপুরবেলা সকালবেলা করে যায় মাইক নিয়ে। তো আমি এই বাটিগুলো 30 টাকা করে কিনেছি, 3টে বাটি 30 টাকা করে কিনেছি, 90 টাকা। আর বাটিগুলো বেশ মজবুত, 30 টাকা দাম হিসাবে বাটিগুলো বেশ মজবুতি। আর এই হাঁড়িটা দেখছো না, এই হাঁড়িটাও কিনেছি, এই হাঁড়িটা 100 টাকা নিয়েছে, বেশ ভালোই মজবুতি। আর এই বাসনগুলো মা দিয়ে দিয়েছে, একটা থালা তো মেয়ের খাওয়ার জন্য দিয়েছে মা, আর একটা জানি না কি করব, পুজোর জন্যই রেখে দেব, মা বলছে রয়েছে নিয়ে যা। আর কিছু পুজোর জন্যও নিয়ে এসেছি ঠাকুরের বাসন, এই ছোট ছোট র্যাকাবিগুলো নিয়ে এসেছি ঠাকুরের পুজোর জন্য। যখন পুজোর সময় না অল্প অল্প করে প্রসাদ দিতে ঠাকুরকে লাগে খুব, সেই কারণে। তো যাই হোক, কলকাতায় গেলে বেশ লাভই হয়, ক্ষতি কিছু হয় না। বছরে একবার করে যেমন যাওয়া হয় তেমন ঝুলি ভরে নিয়েও আসি সবার থেকে। এই স্টিলের থালাগুলো মা দিয়েছে, শুধু এর মধ্যে এই থালাটা আমার শাশুড়ি মা দিয়েছে। এই থালাটা নিয়েছি কিসের জন্য বলো তো, যখন বাটা মাছ, লম্বা কোনো মাছ রান্না করি, তখন না বাটিতে রাখতে গেলে মাছগুলো ভেঙে যায়। তো সে কারণে আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে এরকম একটা থালা যদি হতো বেশ ভালো হতো, মাছগুলো লম্বা করে সাজিয়ে রাখতে খুব ভালো হয়, দেখবেন ছোট ছোট বাটা মাছ বা পার্শে মাছ এগুলো রাখতে খুব সুবিধে হয়। তো ওই জন্যই শাশুড়ি মা বললো যে আর নিতে হবে না, আমার কাছে একটা রয়েছে এক্সট্রা, তুমি এটা নিয়ে যাও। তাই আমি বললাম দাও। আর এই কাঁসার বাটিটাও মেয়েকে মা দিয়েছে, যে মেয়ে এটার মধ্যে তরকারি খাবে সেই জন্য। মেয়েকে দেয়নি না, মেয়ে হচ্ছে কাঁসার থালা বাসন, এগুলোকে সোনার থালা বাসন বলে, তো সে কারণে ওইটা নিয়ে ঘাটাঘাটি করছিল, ওটা ওর দিদা ওকে দিয়ে দিয়েছে যে নিয়ে যা, ও খাবে। আর এই বিস্কুটগুলো দেখছো না, এগুলো বেকারি বিস্কুট, এগুলো আমার শাশুড়ি মা দিয়েছে তার ছেলেকে খেতে। আর এটার মধ্যে কি আছে কি জানি, এটার মধ্যে তো কিছু একটা আছে, জানি না কি আছে। 2 নম্বর কড়াই, কড়াইটা বেশ সুবিধেই হয়েছে, আমার ঠাকুর ঘরের একটা কড়াইয়ের দরকার ছিল, তো হয়ে গেল কড়াই। আর এটার মধ্যে ডাল রয়েছে, যে ডালগুলো দিদিদের বাগানে হয়, জানি না তোমরা জানো কি না, গ্রামের কেউই জানবে, খেসারির ডাল বলে এক রকমের ডাল আছে, কে কী নামে জানো জানি না, তবে কমেন্ট করে বলো এগুলোকে কি ডাল বলে। তো যাই হোক, একটা ঝুলি তো মোটামুটি খারাপ। এই যে টাকার বস্তাটা দেখছো না, এটা আমার বাপির দুর্গাপুজোতে পেয়েছিল, এটার মধ্যে রয়েছে তোমার 900 টাকা কিছু কম আছে এটার ভেতরে। আর 1000 টাকা হচ্ছে বাপি
500 টাকার একটা নোটও ছিল, খুচরো পয়সাও ছিল, ওগুলো আমি নিয়েছি আর খুচরোগুলো আলাদা করে রেখেছি, ওগুলো নোট বানিয়ে রেখে দিয়েছি। তো এটার মধ্যে 1000 টাকার কিছু কম ছিল, তো মেয়েকে দিয়েছে, আমার বাপি এটা দিয়েছে। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে যেই পয়সাগুলো পাওয়া গেছিলো, প্রায় 700 750 টাকা হয়েছিল প্রণামী পয়সা, তো ওই টাকাটা আমার বাপি পুরো নাতনির জন্য তুলে রেখেছে যে ও আসলে দেবে। তো আমরা তো পুজোর সময় যাইনি, আমরা এখনই গেলাম, তো সেই জন্য আমাদের এখন দিল বাপি। আর এই ব্যাগটা হচ্ছে কাপড়ের ব্যাগ, এটার মধ্যে যত কাপড়, বিছানার চাদর, হেনা তেনা সব রয়েছে। কারণ আমি কলকাতার থেকে বিছানার চাদরগুলোই নিয়ে আসি, কারণ চাদরগুলো বালিশের কভার আর পাশ বালিশের কভার আমি দুটোই পেয়ে যাই, সেই কারণে আমি এখানে আলাদা করে চাদর কিনি না। এখানে চাদরগুলোতে না শুধু মাথার বালিশের কভার থাকে, পাশ বালিশের কভার থাকে না। তো আমার বর আর কিছুতে খুশি হোক না হোক, এই গামছাগুলি পেয়ে খুব খুশি, ও খুব গামছা ব্যবহার করতে ভালোবাসে। কি হলো, কি হয়েছে বাবা, কি হয়েছে? চল, এই জন্য দুটো চাদর, বিছানার চাদর কিনেই নিয়েছি। তার মধ্যে ওখানে আমাদের অনেক গিফটের জামা কাপড় অনেক মিলেছিল, আমার মেয়ের, আমার বরের। যার তো দাদার বাড়ি গেছিলাম, ওখান থেকে আমাদের 3 জনকে দিয়েছে, মেয়েকে, আমাকে, আর আমাদের 3 জনকেই দিয়েছে ওটা বিছানার চাদর যতদূর সম্ভব। আবার মা দিয়েছে পুজোতে জামা কাপড়, তারপরে আমার কাকি শাশুড়ির বাড়ি থেকে দিয়েছে, বরকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। তো সে কারণে এই ব্যাগটার মধ্যে পুরো জামা কাপড় ছিল ভর্তি। আর দিদির বাড়িতে গেছিলাম, দিদিও আমাকে শাড়ি দিয়েছে আর ওর বাবা মেয়েকে টাকা দিয়ে দিয়েছে, কারণ ওদের জামা কাপড় সাইজ বুঝতে পারবে না বলে ওরা কিছু কেনেনি। আর আমরা বেশি দিনের জন্য তো থাকিনি, একদিনের জন্যই থেকেছিলাম, সে কারণে ওদের টাকা দিয়ে দিয়েছে। এই জামাটা যতদূর সম্ভব মাই দিয়েছিল, সোদপুর থেকে কিনে মা দিয়েছিল। এটাকে কি বলে, প্লাজো সেট বলে নাকি জানি না কি বলে। তো মার এই জামাটা খুব পছন্দ হয়েছিল, মা তাই দিয়েছিল। তো এটা খুব সাইজে বড়, এখনই মেয়ে পরতে পারবে না। আর এটাকে কি বলে, কলসুট না কি করসুট না কি বলে জানি না, এটাও বেশ শীতের জন্য দিয়েছে, গরম হয়ে পড়লে এটাও বড়। আর এটা যতদূর সম্ভব আমার কাকি শাশুড়ি বাড়ি, কাকি শাশুড়ি বাড়ি থেকেই দিয়েছে। আমার কাকি শাশুড়ির মেয়ে বীরভূমে চাকরি করে, ওখানে সোনাঝুরির মেলাতে গেছিলো বন্ধুদের সাথে, তো তখন ওর জন্যই জামাটা কিনে নিয়ে এসছে। আর আমাকে একটা নাইটি দিয়েছে কাকি শাশুড়ি। আর এইগুলোর মধ্যে পুজোর ধূপ, শাশুড়ি মা ধূপ জ্বালিয়েছিল, তখন আমার ধূপের স্মেলটা খুব ভালো লেগেছিলো, বলেছিলাম আমার এই ধূপটা বেশ ভালো লাগছে, তো একটু নিও কিনে। তো ওই জন্য শ্বশুরমশাই কিনে এনে দিয়েছে। আর এই যে ছোট ছোট ধূপের প্যাকেটগুলো দেখছো, এগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। বাপি অনেক পুজো করে পায়, দুর্গা পুজো করে অনেক ধূপ পেয়েছিল, এগুলো তো আমাকে কিছুটা ধূপ দিয়েছে, আমি যতটা নিয়ে এসেছি। এইরকম আরও 4-5 বান্ডিল রয়েছে, যেগুলো দিদি নিয়ে গেছে, বাড়িতে জ্বালানো হয়। আরও একে তাকে তো দিয়েই দেয় বাপি। তো এই আর কি, এই ছিল আমাদের দুটো লাগেজ ব্যাগ। আরেকটা ব্যাগের মধ্যে সব জিনিসপত্র ছিল, সেগুলো জিনিসপত্র বলতে কি, বাপের বাড়ি বাগানে হয়েছিল। এই ছিল আমাদের কলকাতার বাজার ব্যাগ, জিনিসপত্র যাই বল। দেখলে তো বন্ধুরা কলকাতা থেকে কি নিয়ে এসেছিলাম। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে।